আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে টাকি মাছের ভর্তার রেসিপি। টাকি মাছের ভর্তা করতে আমাকে দুটা টাকি মাছ নিতে হবে। এই দেখুন টাকি মাছ নিয়ে আসলাম। টাকি মাছগুলো দিয়ে এখন উপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে এই যে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ দিয়ে এখন এগুলাকে ভালো মতো মিশিয়ে নিব। আবার হাফ চামচ দিয়ে দিলাম জিরা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চামচ, আবার দিয়ে দিব সরিষা বাটা হাফ চামচ। আসল ভর্তার স্বাদই হচ্ছে এই সরিষা বাটাতে। দিয়ে এখন এগুলাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাছগুলাকে একদম মাঝখান দিয়ে কি সুন্দর করে কেটে নিয়েছি দেখুন, যাতে মশলা ভালোভাবে ঢুকে। মাছগুলাকে এভাবে কেটে নিলে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে, এতে ম্যারিনেট করতে সুবিধা হয়। আমি আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আমি চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন মাছের ভিতরে কি সুন্দর মশলা ঢুকে গেছে। এখন মাছগুলো একে একে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হাত দিয়ে ঝুঁকিয়ে পুরা মাছের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে ফিট ও ফিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছটাকে। মাছটা ম্যারিনেট করে করে রাখলে আপনার ভর্তাটা খেতে খুবই দারুণ হয়। চুলা থেকে মাছটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো ভেজে নিয়ে আসলাম। তারপরে চুলার উপরে আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিব, হালকা বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে তারপরে এর উপরে আমি যে মাছগুলা কাটা বেছে এনেছি ওই মাছগুলা দিয়ে দিব। আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি তার আগেই সুন্দর মতো পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে। নিয়ে এখন ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভাজাভাজি করে নিচ্ছি। ভাজাভাজি হয়ে গেলে আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারের জারে 2-3 ঘোরন দিয়ে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন, কিন্তু কি আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম। 2-3 ঘোরন দিয়ে আদা পিষা করে নিলাম। একদম মিহি হলে কিন্তু কি ভর্তাটা ভালো লাগবে না। দেখুন আধ ভাঙা করে নিলাম ভর্তাটা। ভর্তাটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ভর্তাগুলোকে হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, কিন্তু গোল গোল করে শেপ করে নিলে দেখতেও সুন্দর লাগবে। ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, হোটেলের স্বাদকেও হার মানিয়ে যাবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।